আগস্টের অন্যান্য বছরের তুলনায় এই বছরটা যেন দেখছি গুমারটা খুব বেশি হচ্ছে। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা যে হাঁড়ি লাগাবো এগুলো সব বক্সগুলো দিচ্ছি, তবে যেহেতু ঘরের এরিয়াটা অনেকটা বড়, তো একটা সামথিং একটা দেখে নেবো 2 ফুট 2.5 ফুট অন্তর একটা একটা করে ব্রিডিং বক্সগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেবো। আমি তোমাদেরকে দেখাই, আমি যে বক্সগুলো লাগাই দেখেন এই পেছনে দেখেন পেরেক মারা রয়েছে, দুই দিকে পেরেক দেওয়া রয়েছে, আর পেরেকটাকে হালকা করে ব্যান্ড করা আছে। খালি কোনো রকম দেখেন জালের মধ্যে যদি আমি ঠেকিয়ে দিই, মানে জালে দুই দিকে যদি দুইটা দিয়ে দিই, তাহলে বক্সটা কিন্তু আর মানে নিচে পড়ার কোনো চান্স নেই। যদি একটা বাই চান্স কোনো কারণবশত খুলে যায়, তো আর একটা কিন্তু বক্সটাকে ধরে রাখে। এতে কোনো মোটামুটি হাঁড়ি আমার কয়েকটা হাঁড়িতে কয়েকবার পড়ে গেছে মিস হয়ে, ওর একটা খিল থাকে, তো এর 2টা আছে, যার জন্য কোনো সমস্যা হয় না। আর অবশ্যই বন্ধুরা যেনারা লাগাওনি পাখিতে এখনও হাঁড়ি, তো অবশ্যই কিন্তু লাগিয়ে দেন। এবার ওয়েদার হিসাবে দিবেন, আপনি যে মানে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ওইখানের ওয়েদারটা কেমন বা টেম্পারেচারটা কী রয়েছে না রয়েছে, ওই হিসেবে কিন্তু পাখিকে হাঁড়ি দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাঁড়ি লাগানোর কাজ অলরেডি করছি। আর পাখিকে ব্রিডিং বক্স দেওয়ার আগে এর কৃমি কোষ করাতে হয়। যারা কৃমি কোষ করাননি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যে আপনারা দেখে আগে পাখিকে কৃমি কোষ করাবেন, নচেত আপনার প্রোগ্রেসটা কিন্তু খুব ভালো আসবে না। কৃমি কোষটা করে নিলে পেটের মধ্যে যে যত জীবাণু পোকামাকড় থাকে সবগুলো মারা যায়, তারপরে কিন্তু পাখিটা একটু বেশ অ্যাক্টিভ থাকে, ডিম বাচ্চা খুব ভালো করে। আর এই সময়টা একটু খাবারের দিকে কেয়ার করতে হবে। সব ফুড আপনি যে কোনো শাক সবজি বা এগ ফুড মাঝে মাঝে দিতে হবে, সপ্তাহে 1-2 বার এগ ফুড দিতে পারেন। যে কোনো বিস্কুটের সাথে এগ ফুড গুঁড়া করে দিবেন। আর এমনিতেই তো বাজার থেকে যে কোনো শাক এনেও আপনি কিন্তু দিলে দিতে পারেন, বা কামনি দানা, তারপরে বিশেষ করে যে সিড মিক্সগুলো রয়েছে, ক্যানারিটা তো এরপরে একটু বেশি দিতে হবে। এখন যে সিড মিক্সটা দিবেন ব্ল্যাক সিডটা খুবই কম, না দিলেও চলবে, সামথিং দিতে হবে, কারণ গরমটা এখনও খুব ভালো গরম রয়েছে। তবে ক্যানারিটা কিন্তু অনবরত এখন এই সময়টা থেকে স্টার্ট করব। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে খাবারগুলো আমি কেমন কী দিচ্ছি না দিচ্ছি। আর অবশ্যই বক্সগুলো তো লাগাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা দূরত্ব মেপে আমি কিন্তু দিচ্ছি। প্রায় যেহেতু ঘরের এরিয়াটা আমি আগে বলে গেলাম বড়, তাই 2.5-3 ফিট বা 2 ফুট অন্তর অন্তর 4 সাইড রয়েছে, তো 4 সাইডের টোটাল 10টা, তো 2 দিকে 4টা দিলাম আর বাকি 2 দিকে 6টা দিলাম। এইভাবে 10টা করে বক্স লাগাচ্ছি, যেগুলো বড় ঘর একটা অ্যাডজাস্ট করে মোটামুটি 15টা হাঁড়ি কিন্তু আমি লাগাচ্ছি। তবে হাঁড়িটা বন্ধুরা আজকে লাগিয়ে দিচ্ছি, তবে যে নেস্টিংটা দেব এটা প্রায় এখন 4-5 দিন 7 দিন পরে কিন্তু নেস্টিংটা দেওয়া স্টার্ট করব। এরা এবার হাঁড়িটাকে আগে সিলেক্ট করবে, যে জুড়ি প্রত্যেকটা এবার জোড়া নেবে, জোড়া থেকে হাঁড়ি সিলেক্ট করবে, তারপরে কিন্তু নেস্টিং দেব। এই নয় যে আমি হাঁড়ি দিয়ে দিলাম আর পাখি ব্রিডিং করে দেবে, এমন কিছু নয়। জাভা পাখিকে ব্রিডিং করাতে হলে কিন্তু নেস্টিং দিতে হয়। তাই আমি 7 থেকে 8 দিন বা 5-6 দিন ওয়েট করব। যদি দেখি যে 4-6টা জোড়া অ্যাডজাস্ট হয়ে গেছে, ওরা হাঁড়ি নিয়ে নিছে, তাহলে কিন্তু আমি নেস্টিংটা দেবো। আর অবশ্যই ব্যাক টু ব্যাক আমি তোমাদেরকে